আপনি বোনের হক নষ্ট করলেন। বোনের হক নষ্ট করার কারণে ব্যক্তিগত পর্যায়ে বোনের কাছে যদি আপনি মাপ চান আর বোন যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলাও মাফ করে দিতে পারেন। ঠিক তেমনি ভাবে একজনকে গালি দিয়েছেন, মাপ চাইলেন, আল্লাহ মাফ করতে পারেন। ব্যক্তিগত পর্যায়ের কোনো হক যদি নষ্ট হয়, এটা মাপ চাওয়া সহজ, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদ কেউ যদি চুরি করে, রাষ্ট্রীয় সম্পদ কেউ যদি নষ্ট করে, এমন ভাবে সে সমস্ত জনগণের বান্দার হক নষ্ট করলো, এটার জন্য কখনো মাপ চাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? জনগণের চাল আপনি মেরে খাইলেন, ডাল মেরে খাইলেন, জনগণের সম্পদ আপনি মেরে খাইলেন। রাস্তার ঠিকাদারি পাওয়ার পরে সরকারিভাবে যেভাবে আপনাকে রাস্তা করার জন্য বলল সেভাবে না করে কিছু টাকা আপনি মেরে দিলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন ভাবে গড়েছিলেন, সাহাবায়ে কেরাম উনাদের জিন্দেগিতে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের মধ্যে কিছু আতর আসছে বন্টন করে দেওয়ার জন্য বলা হলো। খলিফাতুল মুসলিমিন বলে, তোমরা কেউ বন্টন করে দাও। পরিবারের লোকেরা বলে, হে খলিফা, সামান্য আতর, এটা বন্টন করতে সমস্যা কি? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে আতর বন্টন করার জন্য রাজি হয়ে গেলা, তোমার নাকের মধ্যে যে বাড়তি একটা ঘ্রাণ লাগবে, এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাবদিহিতা করবা? সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার হকের ব্যাপারে ভয় করতেন। সামান্য একটা আতর, এটা বন্টন করার জন্যও ইনসাফের খেলাফ যদি হয়ে যায়, এই ভয়ে কখনো ওনারা বন্টন করার জন্য রাজি হন নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কোটি কোটি টাকা দুর্নীতি হওয়ার পরেও তারা বলে, এক পত্রিকায় দেখলাম ৪৫০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে, আর বলে এটা কোনো দুর্নীতি হইল নাকি, একেবারে অল্প টাকাই তো দুর্নীতি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে নাকের মধ্যে আতর লাগলো, এটা জবাব কাল কিয়ামতের ময়দানে তুমি কি দিবা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগৎ বিখ্যাত এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে হিমস এলাকার মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বানায় পাঠাইলেন। মিশরের সেই হিমস এলাকা, এবার ওই এলাকার মধ্যে গভর্নর হিসেবে তিনি যখন নিযুক্ত হলেন, ইনসাফের সাথে রাজত্ব পরিচালনা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই হিমস এলাকা থেকে একটা প্রতিনিধি দল আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই বলেছিলেন, তোমাদের মধ্যে গরিবদের একটা তালিকা দাও, আমি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অনুদানের ব্যবস্থা করব। এবার সেই হিমস এলাকার লোকেরা খলিফাতুল মুসলিমিনের কাছে একটা তালিকা নিয়ে আসলেন। সর্বপ্রথম যে ব্যক্তিটার নাম আসলো, সেই হিমস এলাকার গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন সাঈদ? লোকেরা বলে, হিমস এলাকার গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান হয়ে গেলেন। আমার পক্ষ থেকে নিযুক্ত গভর্নর সর্বপ্রথম গরিবদের নামের তালিকার মধ্যে আসে, এটা তো বড় দুঃখের বিষয়। সে রাষ্ট্রীয়ভাবে কোনো ভাতা পায় না। লোকেরা বলে, রাষ্ট্রীয়ভাবে যে ভাতা পায় তার নিজস্ব প্রয়োজনে কিছু টাকা রেখে আর বাকিগুলো আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে দেয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে ১০০০ দিনার অর্থাৎ ১০০০ স্বর্ণের টাকা হাদিয়া পাঠায় দিলেন। আল্লাহু আকবার। ১০০০ টাকা নিয়ে যখন সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া হলো, এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি কান্না শুরু করলেন।
স্ত্রী বলে, কি ব্যাপার, কান্না করতেছেন কেন? রাষ্ট্রের কোনো সমস্যা, বড় কোনো ঝামেলা হয়ে গেছে নাকি? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে না না, রাষ্ট্রের কোনো সমস্যা না, দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকতে শুরু করছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি কান্না শুরু করে। স্ত্রী তো বড় নেককার আর দিনদার। স্ত্রী বলে, এত পেরেশানির কোনো কারণ নাই, কান্নার কোনো কারণ নাই, দুনিয়া ঘরের মধ্যে না এনে আপনি বাহিরেই রেখে দেন। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 1000 দিনার মুজাহিদিনদের একটা কাফেলা যাচ্ছিল, ওই মুজাহিদিনদের কাফেলার মধ্যে 1000 দিনার হাদিয়া হিসেবে দিয়া দিলেন। এবার খলিফাতুল মুসলিমিন কিছুদিন পরে হিমস এলাকার মধ্যে আসলেন পরিদর্শন করার জন্য, মিশরের মধ্যে আসলেন। এবার লোকদেরকে জিজ্ঞাসা করতেছেন, আমার পক্ষ থেকে নিযুক্ত গভর্নরের কি হালত? লোকেরা বলে, হুজুর সাঈদ ইবনে আমের আল জুমাহির ব্যাপারে 4টা বড় বড় অভিযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পেরেশান হয়ে গেলেন। সাঈদ ইবনে আমেরের ব্যাপারে 4টা বড় বড় অভিযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো তোমাদের অভিযোগ। 1 নম্বর অভিযোগ, সাঈদ ইবনে আমের আল জুমাহি প্রতিদিন যখন অফিসের মধ্যে আসে একটু দেরি করে আসে, সময় মতো অফিসের মধ্যে আসে না। 2 নম্বর অভিযোগ, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে রাতের বেলায় যদি ডাকা হয়, সাঈদ ইবনে আমের আল জুমাহি কাহারো ডাকে সে সাড়া দেয় না। 3 নম্বর অভিযোগ, সাঈদ ইবনে আমের আল জুমাহি মাসের মধ্যে একটা সময় অফিসের মধ্যে আসে না। 4 নম্বর অভিযোগ, সাঈদ ইবনে আমের আল জুমাহি হঠাৎ করে মাঝে মাঝে বেহুশের মতো হয়ে যায়, পাগলের মতো ছোটাছুটি করে। এবার খলিফা বড় পেরেশান হয়ে গেলেন, আমার পক্ষ থেকে নিযুক্ত গভর্নরের ব্যাপারে অভিযোগ চলে আসছে। সাঈদ ইবনে আমেরকে ডাকায় আনলেন। এবার সাঈদ ইবনে আমের আল জুমাহি অভিযোগগুলোর জবাব দেয়। 1 নম্বর অভিযোগের জবাব, হুজুর আমি যে সম্পদ রাষ্ট্রীয়ভাবে যে ভাতা পায় এগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেই, এজন্য নিজের জন্য কোনো কর্মচারী রাখতে পারি নাই, নিজের কাজ আমাকে নিজেই করতে হয়। নিজের কাজগুলো যেহেতু নিজেই করি, নিজের রুটিটা নিজেই তৈরি করি, নিজের কাজগুলো করতে করতে দেরি হয়ে যায়, এজন্য আমি অফিসের মধ্যে যথাসময়ে উপস্থিত হতে পারি না। আল্লাহু আকবার। এবার তুমি কেন রাতের বেলায় প্রজাদের ডাকে সাড়া দাও না? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর দিনটাকে আমি বাছাই করে নিয়েছি প্রজাদের খেদমতের জন্য, প্রজাদের কাজ করে আমি দিনের বেলায় তাদের সমস্ত হাজাত আমি মেটানোর চেষ্টা করি, কিন্তু রাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিযুক্ত করে নিয়েছি। দিনের বেলায় প্রজাদের কাজ করি আর রাতের বেলায় মাওলা পাকের কদমের মধ্যে সিজদায় লুটায়া পড়ি। এজন্য জনগণ ডাক দিলে আমি রাতের বেলায় কারোর ডাকে আমি সাড়া দেই না। তাহলে তুমি মাসের মধ্যে একটা সময় কেন অনুপস্থিত থাকো? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এই যে আমার পরনের মধ্যে কাপড়টা দেখতেছেন, আমার একটা কাপড়, এই একটা কাপড় পরিধান করে আমি সব সময় চলাফেরা করি। মাসের মধ্যে একটা সময় আমি কাপড়টা ধুইতে দেই, কাপড়টা যখন ধোয়ার জন্য আমি দেই নিজেই ধুইতে হয়, এরপরে ঘরের থেকে আর বের হইতে পারি না, দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে হয়। মাসের মধ্যে একটা সময় আমি বাজার করি, নিজের বাজারটা নিজেই করতে হয়, এজন্য মাসের মধ্যে একটা সময় আমি অফিসের মধ্যে আসতে পারি না। এবার তুমি কেন পাগলের মতো মাঝে মাঝে ছুটাছুটি করো, বেহুশ হয়ে যাও? সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, হুজুর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করেছিল, শুলের মধ্যে চড়ায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। কুরাইশরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে যখন চড়ায় হত্যা করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বাইতুল্লাহর দিকে ছিল,
তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা অন্যদিকে ঘুরায় দিয়েছিল। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আরে আমার জীবনের বড় চাহিদা হলো, সর্বশেষ তামান্না হলো, আমাকে 2 রাকাত নামাজ আদায় করার পারমিশন দাও। আল্লাহু আকবার। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করলেন আর বললেন, তোমরা যদি মনে না করতাম মৃত্যুর ভয়ে আমি নামাজকে দীর্ঘায়িত করছি, তাহলে মাওলা পাকের সামনে আমি আরো দাঁড়ায় থাকতাম, আমার নামাজকে আমি আরো দীর্ঘায়িত করতাম। হযরত খুবাইব আবার নামাজ আদায় করে একটা বদদোয়া করলেন, আল্লাহুম্মা হসিম আদাদান ওয়াকতুলহুম বিদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান। ওগো আল্লাহ, আপনি তাদেরকে সংখ্যায় সংখ্যায় গণে রাখেন, আপনি তাদেরকে এমন ভাবে গণবেন, আল্লাহুম্মা হসিম আদাদান ওয়াকতুলহুম বিদাদান, তাদেরকে আপনি হত্যা করুন, আপনি কাউকে বাকি রাখবেন না। এই যে একটা বদদোয়া করছিল, এরপরে চেহারাটা বাইতুল্লাহর দিকে ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা বাইতুল্লাহর দিকে যখন অন্য দিকে ঘুরায় দেয়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কবিতা পড়ছিল, বুখারীর বর্ণনা, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি দাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিকু ফি আওসালি শিলবিম মুমাজ্জাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতাগুলো পাঠ করছিল। আরে আমি যখন মুসলমান হয়ে ইন্তেকাল করতেছি, আমার কোনো পরোয়া নাই, আমার দেহগুলো টুকরা টুকরা করা হবে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় পড়বে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই বিক্ষিপ্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যেও বরকত দিতে পারেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়ে গেল। আরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। এই যে আমি কুরাইশদের পক্ষ থেকে একজন ব্যক্তি হিসাবে তখন সেখানে উপস্থিত ছিলাম। হযরত সাঈদ ইবনে আমির বলেন, এই হত্যাকাণ্ডটা যখন আমার মনে পড়ে, খুবাইবকে এত মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল, ওই ভয়ঙ্কর অবস্থাটা যখন আমার মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে পাকড়াও করেন, হে সাঈদ তুমি তো কাফেরদের পক্ষ থেকে তখন উপস্থিত ছিলা, এই ভয়ে আমি তখন অবস্থা এমন হয় পাগলের মতো হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পাগলের মতো ছুটাছুটি করতে থাকি। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো শুনে, জবাব শুনে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জড়ায় ধরে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেন এবং সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য শুকরিয়া আদায় করেন। আল্লাহু আকবার। আরে এমন তো ছিলেন সাহাবায়ে কেরামের হালত, উনারা নিজেদের রাষ্ট্রীয় ভাতাটা পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনী শোনার পরে নিজের পক্ষ থেকে আবারও 1000 দিনার দিলেন, এটা নিয়ে আবার স্ত্রীর জন্য কিছু রেখে বাকিগুলো আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিলেন। আল্লাহু আকবার। আরে সাহাবায়ে কেরামের সেই ইনসাফ যদি থাকতো, আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ কখনো অন্যায়ের প্রশ্রয় পাইতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে হালত এমন হয়েছে, মানুষ অন্যায় করে তো করে, আরো ভালো মানুষরা তাদেরকে প্রশ্রয় দেয়। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করা যেমন অপরাধ, আবার অন্যায়কে প্রশ্রয় দেওয়া ঠিক তেমনই অপরাধ। আল্লাহর রাসূল বলেন, মাম্মাশা মা যালিম লিউকাফিহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম। কেউ যদি জালেমের সাথে চলে, তার হাতকে শক্তিশালী করে, সে জানে যে সে জালেম, এরপরেও তার সাথে চলে, তার হাতকে শক্তিশালী করে, ফাকাদ খারাজা মিনাল ইসলাম। আল্লাহর রাসূল বলেন, সে ইসলাম থেকে বের হয়ে গেল। নাউযুবিল্লাহ বলে।
আমাদের সমাজের মধ্যে অন্যায় হয় কিনা চিল্লায় বলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ চুরি হয় কিনা, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি। রাষ্ট্রীয় সম্পদ চুরি হয়, আমাদের সমাজের মধ্যে প্রভাবশালীরা দুর্বলদের উপর আক্রমণ করে কিনা কথা বলেন। এই যে বান্দার হক নষ্ট হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে কি জবাব দিবেন? আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি দামাত বারাকাতুম একটা গল্প বলেছিলেন। তিনি বলেছিলেন ওনার নানুর বাড়ির এলাকার, সম্ভবত আমার এই গল্পটা, একজন হিন্দু মহিলা তার একটা গাভী মুসলমানের ক্ষেতের মধ্যে চলে গেছে। মুসলমানের ক্ষেতে চলে যাওয়ার কারণে মুসলমানরা তাদেরকে এই গাভীটাকে জবাই করলো। জবাই করার পরে এই গোশতটা সবাই মিলে খেয়ে ফেললো। অর্থাৎ হিন্দু মানুষ, সে নিরুপায় ছিল, কোনো বিচার কারোর কাছে পায় নাই। সেই হিন্দু মহিলা ওই ক্ষেতের মধ্যে দাঁড়িয়েই একটা বদদোয়া করেছিল, ও মুসলমানদের খোদা, তারা যদি অন্যায়ভাবে আমার এই গাভীটাকে জবাই করে থাকে আপনি এটা বিচার করবেন। আল্লামা সাদি দামাত বারাকাতুম বলেছিলেন ওই এলাকার যারাই গোশত খেয়েছিল প্রত্যেককে আল্লাহ তাআলা এমন ভাবে গজব দিয়েছিলেন, প্রত্যেকের পাতলা পায়খানা হয়ে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন রোগে আক্রান্ত করেছিলেন। আরে মাজলুম, আল্লাহর রাসূল বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। সে হিন্দু হোক আর কাফের হোক, যে কোনো পর্যায়ের হোক, আমার হাত দ্বারা কেউ যদি কষ্ট পায়, আমার জবান দ্বারা কেউ যদি কষ্ট পায়, আমি যদি একজনের উপর জুলুম করে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষের কাছে চাঁদা তুলবেন, খুব পাওয়ার আছে, আরে চাঁদাবাজি এখন করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াতে হবে তখন সব চাইতে নিঃস্ব এবং গরিব হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্যায় করা যেমন অন্যায়, অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায়। আমরা কি প্রণ করতে পারি না আজকের পর থেকে আমাদের সমাজের মধ্যে যত অন্যায় হবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবো এবং অন্যায়ের মোকাবেলা করব। কথা বলেন ঠিক কিনা? হতে পারে রাষ্ট্রীয় পর্যায়ের কোনো অন্যায়, ব্যক্তিগত পর্যায়ের কোনো অন্যায়, আমরা যদি অঙ্গীকার করি ইনশাআল্লাহ সমাজ থেকে জুলুম দূর হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় ছিল মানুষ যখন ভোটের মধ্যে নির্বাচিত হতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করত। আপনি 1000 টাকা দিয়ে ভোট কিনতেন, অর্থাৎ আপনাকে 1000 টাকা দিল আর আপনি তাকে ভোটটা দিয়ে দিলেন। আপনার যখন সরকারি ছেলে আপনার সরকারি চাকরি করবে, এবার আপনার কাছে 10 লাখ নেই। কথা বলেন ঠিক কিনা? কেন? আগে তো আপনি 1000 নিছেন। কথা বলেন ঠিক কিনা? আগে তো আপনি 1000 নিছেন, এখন তো আপনার কাছে 10 লক্ষ নিবেই। এজন্য আমাদের পণ থাকবে আজকের পর থেকে নির্বাচনে হোক, যে কোনো পন্থায় হোক, কোন ব্যক্তিকে আমরা টাকার বিনিময়ে ভোট দিব না। কথা বলেন ঠিক কিনা? যারা নাকি ইনসাফ প্রতিষ্ঠিত করবে, যারা নাকি ন্যায়ের পক্ষে থাকবে, হকের উপরে থাকবে, তাদেরকে আমরা নির্বাচিত করব। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে নিজেদের টাকা দিয়ে হলেও তাদেরকে আমরা নির্বাচিত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনসাফের পক্ষে থাকতে হবে, জালেমের পক্ষে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন। বান্দার হক আল্লাহর হক, আল্লাহর হক যদি নষ্ট করেন কাজা আদায় করে নেবেন, যেগুলো কাজা আদায় করা সম্ভব, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর কাজা আদায় করা সম্ভব, কাজা আদায় করে নেবেন। যদি কাজা আদায় করতে না পারেন, আপনার ইন্তেকাল হয়ে যায়, যেগুলো ফিদিয়া দেওয়া সম্ভব, নামাজের ফিদিয়া দেয়া দিবেন, রোজার ফিদিয়া দেয়া দিবেন, যাকাতটা আদায় করে দিবেন, বদলি হজ করায় নেবেন। এভাবে আল্লাহর হকগুলো আদায় করে এরপরে তওবা করতে হবে। বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, কাউকে গালি দিয়েছেন তার কাছে মাপ চাবেন, কাউকে কষ্ট দিয়েছেন তার কাছে মাপ চাবেন। আর যদি কোনো আর্থিক লেনদেন হয় তার পাওনা পরিশোধ করতে হবে। আর যদি পরিশোধ করার জন্য কোনো ব্যবস্থা না থাকে, সে ইন্তেকাল করে, তার ওয়ারিসদেরকে দিয়ে দিতে হবে। তার ওয়ারিসদেরকেও যদি না পান, ওই ব্যক্তির নামে আল্লাহর রাস্তায় দান করতে হবে আর তার জন্য দোয়া করতে হবে। এভাবে আল্লাহর হক এবং বান্দার হকগুলো আমাদেরকে আদায় করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন।